গাইস, সকলকে গুড মর্নিং। আমি এখন রেডি হয়ে গেছি। আমি যাব 3টি জায়গা, মন্দির, মসজিদ এবং গির্জা। তাই কোন জায়গায় যাচ্ছি আমি এখন বলবো না, আমার ভিডিওর সাথে থাকুন, সবকিছু দেখতে পাবেন, সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। চলো, আর দেরি করবো না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, যা যা। সকালবেলা অনেক খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই অনেক রাস্তা আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই আমরা দাঁড়িয়ে পড়েছি এখন মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দেখা যাক কি পাওয়া যায়। ও তাহলে আমলেট দিয়ে দেবে। তো একটা জিনিস আপনাদের ঘরে জানানো হয়নি যে আমি আর আমার সাথে আমার বন্ধু সৌমেন হচ্ছে আজকে আমার পার্টনার, ঠিক আছে? ও আছে আর আমরা হোটেলে এখন বসে আছি। যেসব খাবার অর্ডার দিয়েছি আপনাদের সামনে দেখাবো যে কী কী খাবার আমরা অর্ডার দিয়েছি, ঠিক আছে? দেখতে থাকুন। তো অবশেষে দীর্ঘ 55 মিনিট রাইড করার পর আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চ। এই যে চার্চ দেখতে পাচ্ছ, এর অরিজিনাল নাম হচ্ছে দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, এর ব্যান্ডেল চার্চের নাম। আর এই চার্চটি খোলা থাকে সকাল 8টা থেকে বৈকাল 4:30 পর্যন্ত। বৈকাল 4:30 পর্যন্ত, সকাল 8টা থেকে এই চার্চটি খোলা থাকে। চার্চটিতে ঢোকার পথে প্রথমেই চোখে পড়বে যীশুখ্রিস্টের জীবন কাহিনী দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে খোদাই করা হয়েছে। এরপর চার্চটির সামনে আপনারা দেখতে পাবেন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ অবস্থায় চিত্র, যেখানে সকলে প্রার্থনা করছে। যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় রয়েছে এবং তার পাশে যীশুখ্রিস্ট মাতা মেরির কোলে শুয়ে আছে। এরপরে আপনারা পুরো গার্ডেনটি জুড়ে দেখতে পাবেন যীশুখ্রিস্টকে কিভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই চিত্রটি তুলে ধরা হয়েছে এই গার্ডেনের মধ্যে। ব্যান্ডেল চার্চটিতে আসতে হলে আপনাদের হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ধরে ব্যান্ডেল জংশনে নামতে হবে। সেখান থেকে অটো ভাড়া পার হেড 15 টাকা পড়বে এই ব্যান্ডেল চার্চে আসতে। ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। চার্চের মেন এন্ট্রিয়ালের সামনে দেখতে পাবেন মাতা মেরি তার শিশু যিশাশ্রীকে কোলে নিয়ে আছে।
এবং সামনের গেটটির মাতা মেরি দাঁড়িয়ে আছে। চার্চের ভেতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই, তাই আমি ভেতরের অংশের ছবি বা ভিডিও কোনো কিছুই দেখাতে পারছি না। এখন আমরা এই সিঁড়ি বয়ে চার্চের ওপরে উঠে যাব। চার্চের ওপর থেকে ভিউ পয়েন্টটা দেখুন কত সুন্দর, পুরো ব্যান্ডেলের ভিউ পয়েন্ট আমি এখন আপনাদের দেখাবো। ব্যান্ডেল চার্চের পর এবার আমরা পৌঁছে গেছি পরবর্তী গন্তব্যস্থল ইমামবাড়ার অসাধারণ কার্যকলাপ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। হুগলির এই ইমামবাড়াটি তৈরি হয়েছিল 1841 সাল থেকে 1861 সাল পর্যন্ত। দীর্ঘ 20 বছর লেগেছিল এই ইমামবাড়াটি তৈরি হতে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকেই তৈরি হয়েছিল এই ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তি ওয়াকফ করেন এই ইমামবাড়ায়। এই ইমামবাড়ার কোলক টাওয়ারের কাছে উঠতে গেলে আপনাদের 152টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে এবং এই কোলক টাওয়ারের ঘড়িটির দম দেওয়া চাবিটির ওজন প্রায় 20 কিলোগ্রাম এবং এখান থেকেই আপনারা পুরো ব্যান্ডেলের ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এই কোলক টাওয়ারের ওপর থেকে। এখন আমি এই সিঁড়ি বেয়ে কোলক টাওয়ারের ওপরে উঠছি এবং ওখান থেকে আপনাদের পুরো ব্যান্ডেলের ভিউ পয়েন্টটা দেখাবো। এই ইমামবাড়ার পেছনের দিকের অংশে এই সূর্য ঘড়িটি অবস্থিত। এই কাঠটির মধ্যে সূর্যের আলো পড়ে ছাই পড়লে আমরা সেই দিকে সময় নির্ধারিত করতে পারি, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে গেলাম হংসেশ্বরী মায়ের মন্দির। এখানে মায়ের মন্দিরের অপরূপ সৌন্দর্য স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি বাঁশবেড়িয়ার মধ্যে পড়ছে এই হংসেশ্বরী মন্দিরটা এবং এখানে আরেকটা মন্দির আছে সামনে, চলো আমরা একে একে দেখবো। এই মন্দিরটি হচ্ছে বাসুদেবের মন্দির এবং
এর পাশেই রয়েছে মা হংসেশ্বরীর মন্দির। হংসেশ্বরী মন্দিরটির কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই মন্দিরটি ত্রয়োদশ রত্ন পাঁচতলা মন্দিরের চারিদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত ঘাঁজের পরিবর্তে শালক ও পদ্ম পাপড়ি কারুকার্য যুক্ত হয়েছে। মন্দিরটির পাশে আপনারা ভোগ প্রসাদের ব্যবস্থা পেয়ে যাবেন। এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়। এখান থেকে আপনার 50 টাকা মূল্যের বিনিময়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। আমিও এখান থেকেই দুখানা ভোগ সংগ্রহ করে নিলাম। ভোগ প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, চাটনি, পায়েস, সবজি ও পাঁপড় ভাজা। ভোগটিও ছিল খুব সুস্বাদু। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তার বিধবা পত্নী রানী শঙ্করী 1841 সালে এর নির্মাণের কাজ শেষ করেন। সহিত দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। ব্যান্ডেল ভ্রমণের ভিডিও প্রায় শেষের পথে, তাই আমার এই ভিডিওটি ভালো লাগলে মাই লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন। এখনকার জন্য বাই বাই।